তো আচ্ছা, আসসালামু আলাইকুম। আমাদের আজকে ফেসবুক মার্কেটিং এর এই পার্টে আমরা দেখব হচ্ছে কিভাবে ফেসবুকে ক্যাটালগ ক্রিয়েট করে, ক্যাটালগ ক্রিয়েট করার পর সেখানে প্রোডাক্ট কিভাবে আপলোড করে ফেসবুক বিজনেস ম্যানেজারে। বিজনেস ম্যানেজার কোথায়? অ্যাপ কমার্স। অ্যাপ কমার্স বলতে বোঝানো ফেসবুক কমার্স যেটাকে বলা হচ্ছে। তো এই ক্যাটালগটা কি আগে একটু ক্যাটালগটা জানি। ঠিক আছে? ক্যাটালগটা কি? ক্যাটালগ কেন আমরা ক্রিয়েট করব? আর সেটা ফেসবুক বিজনেস ম্যানেজারে কেন ক্রিয়েট করব? বিজনেস ম্যানেজার ফেসবুক ক্যাটালগ ক্রিয়েট করতে হবে কেন, তা হচ্ছে প্রোডাক্ট আপলোড করবো কীভাবে, এই সব কিছুই আজকের পার্টে আমরা দেখবো। আচ্ছা, তো চলে যাই প্রথমে আমরা একটা নোটপ্যাডে। এখানে হচ্ছে ক্যাটালগটা কি এটা বলি। ক্যাটালগ এর কাজ কি, তারপর হচ্ছে আর ওয়েবসাইটের সাথে একটা ক্যাটালগের সম্পর্ক আছে, তারপর হচ্ছে ফেসবুক কমার্স ম্যানেজার বা অ্যাপ কমার্স যেটাকে বলা হচ্ছে এর সাথে ক্যাটালগ কি সম্পর্ক, কেন আমরা এটা তৈরি করবো, কেন আমাদের দরকার, এই সব কিছুকে এখন দেখবো আস্তে আস্তে। আচ্ছা, তো ক্যাটালগটা কি? ক্যাটালগ হলো আপনার প্রোডাক্টের বা সার্ভিস লিস্টের তথ্য, ছবি, এই সব কিছু কি লিস্ট থাকে ওখানে। মানে এক কথায় বলতে গেলে আপনার ওয়েবসাইট বা ফেসবুকে যে পণ্য বা সার্ভিস আপনি বিক্রি করতেছেন বা আপনার যেটা নিয়ে আপনি অনলাইনে ব্যবসা করতেছেন, সেগুলো হচ্ছে কি ডেটা। ডেটার ভিতর কি গিয়ে তার নাম, তার ছবি, তার বিবরণ, তারপর স্টকে কতগুলো আছে, সবগুলো কি এক জায়গায় কি ফাইল করে বা হচ্ছে গ্রুপ করে সাজায় রাখাটা হচ্ছে কি, সেটাকে বলা হচ্ছে কি ক্যাটালগ। মার্কেটিং এর ভাষা সেটাকে, বা ওয়েবসাইটের ই কমার্সের ভাষা সেটাকে বলছে ক্যাটালগ। আচ্ছা, ওয়েবসাইটে ক্যাটালগের কাজ কি? প্রোডাক্টের শোকেস, সুন্দর করে সাজানো প্রোডাক্টের লিস্ট কাস্টমার সহজে যেন কি ব্রাউজ করতে পারে। মনে করেন যে এটা আমার ওয়েবসাইট, ঠিক আছে, এটা আমার ওয়েবসাইট। আচ্ছা, একটা ওয়েবসাইট, এটা হচ্ছে আমার একটা ডেমো ওয়েবসাইট। তো ধরে নিন এটা ওয়ার্ডপ্রেস দিয়ে ক্রিয়েট করা। আচ্ছা, একটু লোড নিচ্ছে, লোড নোক। ধরে নিন যে এটা হচ্ছে আমার একটা কি ওয়েবসাইট বা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। তো ক্লায়েন্ট আমাকে বললো যে আমার ওয়েবসাইটে টোটাল 20টার মতো প্রোডাক্ট আছে, তুমি এই 20টা প্রোডাক্ট হচ্ছে কি আমি মানুষের কাছে কি দেখাতে যাচ্ছি, বা এই 20টা প্রোডাক্ট মানুষের সঙ্গে জানাতে যাচ্ছি, বা সেলসের জন্য আমি চাচ্ছি। তো আমাদের, তুমি আমাকে ক্যাম্পেইন রান করে দাও, তুমি আমাকে কি ক্যাম্পেইন রান করে দাও। তো ধরেন যে আমার ওয়েবসাইটে সব ধরনের প্রোডাক্ট আছে, আপনার গ্রোসারিজ থেকে শুরু করে, এখানে যদি আমি দেখি, তারপর হচ্ছে কি মেন ক্লোথিং থেকে শুরু করে সব কিছু আছে। মেন ওমেন ক্যাটাগরি যেগুলো লাগে আর কি একটা ওয়েবসাইটে, যা মনে করেন যেই বিষয় আপনার মনে করেন ওমেনের, মেয়েদের জামা কাপড় নিয়ে যদি আপনার ইয়া থাকে, ই কমার্সে যদি বিজনেস করেন আপনি, সেটা অনলাইনে হোক, যারা অনলাইনে ব্যবসা করে তাদের ফেসবুক ওয়েবসাইট এগুলো জিনিস থাকবে মাস্ট। তো এখন এই যে ওয়েবসাইট, এই প্রোডাক্টগুলোর জন্য হচ্ছে কি নতুন নতুন প্রোডাক্ট আছে, মেয়েদের জন্য আলাদা প্রোডাক্ট, ছেলেদের জন্য আলাদা প্রোডাক্ট। তো এগুলো লিস্ট যেন এই যেমন এখানে কি আমরা মেনু আকারে সাজা রাখছি, ঠিক এখানে হচ্ছে কি সেম। আমরা কি এই যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো হচ্ছে কি আমরা ফেসবুকে অ্যাড রান দেবো। তো ফেসবুকে অ্যাড রান দিতে গেলে আমাদের ফেসবুকের অ্যাপ কমার্স বা যেটাকে বলা হচ্ছে কি ফেসবুকের কমার্স ম্যানেজার, সেখানে কি এই প্রোডাক্টগুলো কি আপলোড করতে হবে। তো আপলোড করতে হলে কি আমাদের গুছা গুছা আপলোড করতে হবে, যে এগুলো ছেলেদের জন্য, এগুলো মেয়েদের জন্য। লিস্ট করা থাকে যে মেয়েদের জন্য এগুলো এগুলো জিনিস আছে, ছেলেদের জন্য এগুলো এগুলো জিনিস। এইগুলো যেন তাদের, তারা যেন প্রথম ওইগুলো যেন খুঁজে বেড়ায় সহজেই। বা অ্যাড রান রান করলে মনে করেন যে আপনি এখন ছেলে, তো ছেলেদের জন্য যেগুলো দরকার সেগুলো অ্যাড শুরু করবে, জিন্স হুডি যেগুলো লাগে আর কি ছেলেদের। তো ওগুলো হচ্ছে কি সব। আচ্ছা, তো এখন দেখি এখানে, তো এখানে কি বলছে কি প্রোডাক্ট সুন্দরভাবে কি প্রোডাক্ট লিস্ট বা কাস্টমার যেন ব্রাউজ করতে পারে, তার হচ্ছে কি ই কমার্সের সাপোর্ট, অ্যাড টু কার্ট, তারপর হচ্ছে ওয়েট লিস্ট লিস্ট, তারপর হচ্ছে ফিল্টার, এইসব করতে কিছু। আচ্ছা, তারপর হচ্ছে ওয়েবসাইটে ক্যাটালগ, আপনার অনলাইন শপকে ম্যানেজ করা বা কাস্টমারকে কি দেখানো, এটার জন্য কি ওয়েবসাইটে কি ক্যাটালগ তৈরি করে রাখতে পারে। তখন অ্যাপ কমার্সে কিসের কাজ আমাদের? অ্যাপ কমার্স যেমন আমাদের এখানে ক্যাটালগ কি, এই যে এখানে আমাদের কি ওমেনের ক্যাটালগ, এটা এখানে শুধু মেয়েদের থাকবে, এখানে কোনো ছেলের কোনো কোনো প্রোডাক্টই থাকবে না। এখন যদি আবার মেন ক্যাটালগে যাই, শুধু মেয়ে ছেলেদের ওখানে কি পোশাক আশাক থাকবে। ঠিক এখানে ওয়েবসাইটে যেখানে যেভাবে আছে ক্যাটালগুলো ক্রিয়েট করা, এই ক্যাটালগুলো আমরা কোথায় নিয়ে যাবো? আমাদের বিজনেস ম্যানেজারে সুন্দর করে কি এই ক্যাটালগুলো কি এর প্রোডাক্টগুলো কি আপলোড করবো কিসের মাধ্যমে? আর ফেসবুক বিজনেস ম্যানেজারে তো আগে থেকে ক্যাটালগ ক্রিয়েট করা থাকবে না, আমাদের ক্রিয়েট করতে হবে। তো ক্রিয়েট করার পরে তারপরে তখন কি আমরা সেলস অ্যাড রান করতে পারবো, বা যেটাকে বলেছে ডাইনামিক অ্যাড। ঠিক আছে, তো এর জন্য প্রথমে হচ্ছে আমাদের আরেকটু যাবো আমরা এখানে। তারপর যদি ফেসবুক অ্যাপলো ক্যাটালগ, ফেসবুক বা ইনস্টাগ্রাম অ্যাডস এর জন্য, তারপর হচ্ছে কি ফেসবুক শপ বা ইনস্টাগ্রাম শপ ট্যাব, তারপর হচ্ছে প্রোডাক্টের ট্যাগিং এর জন্য কি এই ক্যাটালগ কি ক্রিয়েট করতে হয়। আচ্ছা, ক্যাটালগ কেন দরকার? আবার ওইটাই একই কথা বললাম, যেটা আমি যে প্রোডাক্টের ডাইনামিক, এই যে কি বলছে ডাইনামিক প্রোডাক্ট অ্যাড চালানোর জন্য। ধরে নাও তোমার ওয়েবসাইটে বা পেজে গিয়ে নির্দিষ্ট একটা জুতা কেউ দেখলো, ঠিক আছে, কিন্তু কিনলো না। ক্যাটালগ থাকলে ফেসবুক সেই জুতার ছবিটা আবার তাকে কি অ্যাডস এর মাধ্যমে শো করে, যেটাকে বলা হচ্ছে রিটার্গেটিং অ্যাড। কি বলা হচ্ছে? রিটার্গেটিং অ্যাড। এতে কি কনভারসেশন অনেক বাড়ে, তারপর বড় প্রোডাক্ট, এতে কনভারসেশন বাড়ে, তারপর বড় প্রোডাক্ট লিস্ট একসাথে শো করার জন্য। যদি তোমার ওয়েবসাইটে
10 থেকে 100টা প্রোডাক্ট থাকে, তাহলে আলাদা আলাদা করে অ্যাড রান করা কি সম্ভব না। মনে করেন 10টা প্রোডাক্ট আছে, 10টা অ্যাড আপনি দেখাবেন, এমন কিন্তু সম্ভব না। আর যদি ক্যাটালগের মাধ্যমে আপনি অ্যাড রান করান, তাহলে কি ফেসবুক আপনার এই ক্যাটালগ দিয়ে একসাথে সবগুলো প্রোডাক্ট কি আপলোড করে দিলে কোথায়, ফেসবুক অ্যাপ কমার্সে, ঠিক আছে, ওটা আমরা দেখতেছি কিভাবে অ্যাপ কমার্সে আপলোড করবো। তো এই ক্যাটালগ দিয়ে যদি একসাথে সবগুলো প্রোডাক্ট আপনি ফেসবুকে আপলোড করেন, ফেসবুকের বিজনেস ম্যানেজার বা অ্যাপ কমার্সে আপলোড, তাহলে ফেসবুক নিজে থেকে সেগুলো কি ক্যারোসেল অ্যাড অথবা কালেকশন অ্যাড বানিয়ে দেখাবে। তো একটা এক্সাম্পল দেখি কিভাবে সবগুলো একসাথে দেখাবে। আচ্ছা, তো কিভাবে দেখাবে, এই যে এইভাবে দেখাবে কালেকশন আকারে, যে ছেলেদের যতগুলো শার্টের ডিজাইন আছে সব কিছুকে এরকম করে সুন্দর করে কি দেখাবে। তো এইভাবে একটা কালেকশন আকারে দেখাবে। তো এটা এখানে বলা হয়েছে যে কালেকশন আকারে শো করবে। এখানে বলছে কি ক্যারোসেল অথবা কালেকশন অ্যাড বানিয়ে কি দেখানো যাবে, ঠিক এভাবেই। এটা একটা এক্সাম্পল হতে পারে আমাদের জন্য। আচ্ছা, এখন হচ্ছে কি বলতে অটোমেটেড অথবা কি পার্সোনালাইজের জন্য, ধরেন যে ধরেন কি ইউজারদের ইন্টারেস্ট আর বিহেভিয়ার অনুসারে কোন প্রোডাক্ট কাকে দেখাতে হবে সেটা ফেসবুক নিজেই কি ঠিক করবে। ধরে নিন যে মেয়েদের শাড়ি যারা বেশি পছন্দ করে, ফেসবুকে যারা শাড়ি নিয়ে কাটাকাটি করে, ফেসবুকে সার্চ বারে গেল শাড়ি নিয়ে কাটাকাটি করলো, তো ফেসবুকের অ্যালগোরিদম কি এগুলো সেভ থাকে ডেটাবেজে। এই বান্দা ফেসবুকে আসছিল, ফেসবুকে আমার সার্চ বারে আসছিল, সার্চ বারে এসে শাড়ি নিয়ে সার্চ করাকরি করছে, এই শাড়ি নিয়ে সার্চ করছে, ওই শাড়ি নিয়ে সার্চ করছে, তো তাকে তখন কি করবে, তার এই ইন্টারেস্ট, এটাকে বলা হচ্ছে। আচ্ছা, ডিটেল টার্গেটিং এ তিনটা জিনিস থাকে, একটা হচ্ছে ইন্টারেস্ট বেসড অডিয়েন্স, একটা হচ্ছে ডেমোগ্রাফি বেসড অডিয়েন্স, আর একটা কি বিহেভিয়ার বেসড অডিয়েন্স। তো এই তিনটা থেকে তখন কি ফেসবুক টার্গেটিং এর ভিতর কি এগুলা রাখবে, যে যারা শাড়ি পছন্দ করে তাদেরকে শুধু কি শাড়ি অ্যাড দেখাবে, আর পুরুষের ক্ষেত্রে যারা হচ্ছে কি জুতা বা শার্ট পছন্দ করে তাদেরকে কি ওই ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে কি দেখাবে, যাদের যেটা পছন্দ হবে, যেটাকে বলা হচ্ছে কি ইন্টারেস্ট বেসড অডিয়েন্স। ঠিক আছে, এই ইন্টারেস্ট আর বিহেভিয়ার এই দুই ভাবে কি প্রোডাক্ট কাকে কোনটা দেখাবে এটা ফেসবুককে নিজেই ঠিক করবে। কিসের জন্য আমরা এই যে ক্যাটালগ ক্রিয়েট করে অ্যাড রান করবো, এই কিসের জন্য, মেইন উদ্দেশ্য হচ্ছে কি আমাদের অবজেক্টিভ হবে কি সেলস অ্যাড চালানোর জন্য হচ্ছে কি আমরা এই ক্যাটালগ কানেক্ট করব। আর ক্যাটালগ কালেক্ট যদি করি তাহলে এখানে আমাদের যখন একটা শো করবে এখানে, তো এখানে যেমন এখানে হচ্ছে কি মেসেজ নাও বা সেন্ড মেসেজ, তো এখানে হচ্ছে কি যখন শো করবে কি শপ নাও অথবা হচ্ছে কি ভিউ প্রোডাক্টস বাটনে যখনই কেউ ক্লিক করবে তখন রিডিরেক্ট হয়ে আমাদের প্রোডাক্টের ল্যান্ডিং পেজে নিয়ে আসবে। ধরে নেন যে এই প্রোডাক্টটা হচ্ছে কেউ ক্লিক করলো, তো এই প্রোডাক্টটা নিয়ে আমরা একটা অ্যাড দিলাম, যে এই হুডিটা নিয়ে, এই ব্লু হুডিটা নিয়ে একটা হচ্ছে অ্যাড রান করলাম, যখন কি ক্লিক করলো সরাসরি এই পেজটাতে চলে আসলো। তো এটা হচ্ছে কি একটা ক্লিক করে যখন কেউ কোনো পেজে আসে পৌঁছাবে, সেটাকে বলা হচ্ছে কি ওই প্রোডাক্ট বা ওই অ্যাডের জন্য যেই অ্যাডটা রান করছে, ওই একটা যেই প্রোডাক্টের জন্য রান করছে বা যেই ক্যাটাগরির উপর বা যেই ক্যাটালগের জন্য একটা রান করছে, ওটাকে বলা হচ্ছে কি ল্যান্ডিং পেজ। তো এটা হচ্ছে কি মেন ক্যাটালগের উপরে একটা কি ল্যান্ডিং পেজ। তো এখানে আছে কি সুন্দর করে সে সবগুলা কি দেখতে পাচ্ছে, যে ছেলেদের জন্য এমন প্যান্ট বা এমন হুডি বা এমন কালার, এমন আরো হুডি আছে, এমন জুতা আছে, এই সব কিছু সে দেখতে পারবে। আচ্ছা, এবং এতে কি বিক্রি বাড়বে, এতে কি বিক্রি বাড়বে, বা যেটাকে বলছে কনভার্সন, মানে সর্বোচ্চ মানুষের কাছে কি পৌঁছাবে, যায় পৌঁছালে তো মানুষ জিনিসটা দেখবে। এটা কি রিটার্গেটিং এর ক্ষেত্রে। আচ্ছা, এখন কোথায় ক্যাটালগ আপলোড করতে হবে, তার ফেসবুক কমার্স ম্যানেজারে গিয়ে আমরা এখন আপলোড করবো। তো এর আগে এখন দেখবো কিভাবে আপলোড করা যায়। আচ্ছা, আপলোড করা যায় হচ্ছে কয়েকভাবে 5 ভাবে। একটা থেকে ম্যানুয়ালি আপলোড করতে পারবেন আপনি, ধরেন আপনার ওয়েবসাইট বেশি না 20টার মতো প্রোডাক্ট আছে, তখন আপনি কি করবেন, ধরে ধরে একটা একটা করে আপলোড করবেন, একটা করে নাম দিবেন, ছবি দিবেন, দাম দিবেন, সবকিছু। তারপর সিএসভি ফাইলের মাধ্যমে কি বা এক্সেল শিটের মাধ্যমে কি একবারে মনে করেন যে বেশি প্রোডাক্ট আছে 100 200, তখন তার ম্যানুয়ালি একটা একটা করে এমন তো অনেকদিন চলে যাবে। তখন কি করবেন, আপনার বায়ারকে বলবেন বা আপনার ক্লায়েন্টকে বলবেন যে আপনার ওয়েবসাইটে যতগুলো প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের লিস্ট কিন্তু পাওয়া যায়। তো এই ওয়েবসাইটে গেলেই প্রোডাক্টের ব্যাক এন্ডে গেলেই যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টের কি লিস্ট ডাউনলোড করা যায়। তখন থেকে ডাউনলোড করে নিয়ে নেবেন, যে যতগুলো প্রোডাক্ট আছে ডাউনলোড করে নেবেন। তখন কি করবেন, ডাউনলোড করে নিলে একসাথে সবগুলো কি আপলোড করে দিতে পারবেন। তো এগুলো এখন আমরা দেখবো। আচ্ছা, ক্যাটালগ টাইপ সিলেক্ট করতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে কিভাবে ক্যাটালগ করবে এগুলো বলা যাওয়া আছে। তো এখন চলে যাই আমরা ক্যাটালগ কোথায় পাবো, এটাও একটা কথা। তো এটা হচ্ছে কি আমাদের, আচ্ছা এখন এখান থেকে আমাদের এই নোটটা আমাদের কাজে লাগবে। এখানে বলা হচ্ছে কি ফেসবুকে ক্যাটালগ সেট প্রোডাক্ট আপলোড। আচ্ছা, ক্যাটালগ পাবো হচ্ছে আমরা কোথায়, প্রথমে যাইতে হবে আমাদের ফেসবুকের বিজনেস ম্যানেজারে। কোথায় যাবো, বিজনেস ম্যানেজার। আচ্ছা, গেলাম। এটা হচ্ছে কি মেটা সুইট এখন বিজনেস ম্যানেজার যাবো, এখানে সেটিংসে ক্লিক করবো অথবা হচ্ছে হেল্পে ক্লিক করে গো টু বিজনেস ম্যানেজার এখানেও ক্লিক করতে পারি, কোনো সমস্যা নাই। তো এগুলো নিত্যদিন আপনার অনেকে দেখবেন মেটা সুইটে এমন অপশনটা নাই, এই অপশনটা নাই। আচ্ছা, তো আমরা চলে আসলাম কোথায়, আমরা চলে আসলাম অ্যাড ম্যানেজার। কোথায় আসলাম, অ্যাড ম্যানেজার। তো এখান থেকে সেটিংয়ে ক্লিক করলেই চলে যাবো।
তো আগে হয়তো কি রিডাইরেক্ট করে সর্বত আমাদের এই বিজনেস ম্যানেজারেই নিয়ে আসতো, কিন্তু আপডেট আসার কারণে এখন আর অনেক কিছু নিত্যদিন এগুলো আপডেট হয়ে চলে আসে আমার বিজনেস ম্যানেজারে। এখান থেকে অ্যাড মারে যাচ্ছে, এখানে চলে আসলাম আমরা সেটিংসে ক্লিক করে এই যে ডেটা সোর্স। এখানে ছিল কি আমাদের প্রথমে দেখছি আমরা ইউজার শেষ, তারপর অ্যাকাউন্ট কিভাবে পেজ এড করবো, তারপর হচ্ছে কি কিভাবে ইনস্টাগ্রাম এসব কিছু দেখা শেষ। এই যে ডেটা সোর্স, এই ডেটা সোর্সে কি আমাদের ক্যাটালগ ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, প্রথমে ডেটা সোর্সটা কি এটা একটু জানি। আচ্ছা, এখানে ডেটা সোর্স এর কাজ কি? এখানে ডেটা সোর্স হলো এমন একটা তথ্য ভান্ডার যেখান থেকে ফেসবুকের রিয়েল টাইমে ডেটা নেয় ডেটা নেয় এবং হচ্ছে বিজ্ঞাপন অথবা কি অটোমেশনের মাধ্যমে অপশনগুলোর জন্য দরকার হয়। আচ্ছা, ক্যাটালগে ডেটা সোর্স দিয়ে পণ্য দেখানো হয়, যেমন কি কি হয় ফেসবুক বা ইনস্টাগ্রাম যেগুলো সব, কিন্তু এই যে শপ, এই শপ নিয়ে আরো কিছু কথা আছে, সামনে আমরা এই কথা নিয়ে আরো বলবো ডিটেলসে। সব ফেসবুকের শপ আছে, ইনস্টাগ্রামের শপ আছে, যেহেতু ফেসবুক আর ইনস্টাগ্রাম দুইটা একই প্ল্যাটফর্ম থেকে কি ওন করা হয়। তো এই শপ ক্রিয়েট করা যায়, কিন্তু বাংলাদেশে কি শপ ক্রিয়েট করা যায় না। ফেসবুক এটা বাংলাদেশ থেকে এই অপশনটা, বা এশিয়া যেটা ইন্টারকন্টিনেন্ট আছে এখান থেকে কি সব অপশনটা কি ফেসবুক তুলে দিছে, আগে ছিল এখন আর নাই। কিন্তু আগের যেগুলা পেজ আছে বাংলাদেশের, তো ওখানে দেখবেন যে হচ্ছে কি শপ নাও বা হচ্ছে ভিজিট শপ এমন একটা অপশন আছে ফেসবুকে পেজে ঢুকলেই, যে ভিজিট আওয়ার শপ বা ভিজিট নাও এমন একটা অপশন পাবো যেগুলো আগের পেজ ওগুলাতে। আচ্ছা, তো কিসের জন্য? এই যে ডাইনামিক এটার জন্য, ক্যাটালগ কালেকশন এর জন্য, হচ্ছে প্রোডাক্ট টার্গেটিং এর জন্য। এখন কথা বলতে বলছে না, এখন দেখবো হচ্ছে কিভাবে ক্যাটালগ ক্রিয়েট করে সেখানে প্রোডাক্ট আপলোড করে। এক স্টেপ ওয়ানে কি বলা আছে, ওয়েবসাইট প্লাস বিজনেস ম্যানেজারে কি আমরা সেট করব। এখানে প্রথমে বলা হচ্ছে কি তোমার ওয়েবসাইট চালু থাকতে হবে ওয়ার্ডপ্রেস অথবা যে কোনো একটা প্ল্যাটফর্মের একটা ওয়েবসাইট হতে হবে, সেটা হোক ওয়ার্ডপ্রেস অথবা শপিফাই বা সিএমএস বলতে বোঝানো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেগুলো হচ্ছে ড্রাগ এন্ড ড্রপ করে সহজে কি কোডিং ছাড়াই তৈরি করা যায়। তো ঠিক আমাদের ওয়েবসাইটটাও কি এমন, সিএমএস ওয়ার্ডপ্রেস দিয়ে এটা কাস্টমাইজ করা। আচ্ছা, তারপর এখানে কি বলছে, তারপর হচ্ছে কি বিজনেস ম্যানেজারে গিয়ে প্রথমে কি এই যে লিঙ্কের মাধ্যমে গিয়ে এখানে বিজনেস খোলো, তারপর হচ্ছে কি বিজনেস সেটিংসে যাও, তারপর হচ্ছে অ্যাকাউন্ট পেজ অ্যাড অ্যাকাউন্ট যোগ করো। এগুলো কি? আচ্ছা, এগুলো বলছে, এগুলো তো আগে আমরা দেখছি কিভাবে কি করবো। তারপরে আসবো কি ক্যাটালগ কোথায় পাবো? এই যে ডেটা সোর্স, কোথায় ডেটা সোর্স, এখান থেকে কোথায় আসলাম আমরা বিজনেস ম্যানেজারে চলে যাবো। এই বিজনেস ম্যানেজারে চলে আসলাম, এই যে এখানে ডেটা সোর্স আছে কোথায়? ক্যাটালগ। কোথায় বলছে? এখানে ক্যাটালগ। এই যে বিজনেস থেকে ডেটা সোর্স, বিজনেস সেটিংস, তারপর সেটিংসে আসলাম, এই যে সেটিং, এই যে এখানে আমরা সেটিংসে ক্লিক করছি। তারপরে তারপর হচ্ছে কি ডেটা সোর্স থেকে ক্যাটালগে যাও, তারপর হচ্ছে অ্যাড, তারপর অ্যাডে ক্লিক করো, তারপর হচ্ছে ক্রিয়েট এ ক্যাটালগ, তারপর হচ্ছে ক্যাটালগ থেকে ই কমার্স বা রিটেল বা এগুলো সেটা কোন বিজনেস নিয়ে আমি ক্যাটালগটা ক্রিয়েট করছি বা আমার ওয়েবসাইটটা কি নিয়ে সেটা সিলেক্ট করবো। ক্যাটালগে একটা নাম দিব, নাম দেওয়ার পর এখানে কি অ্যাসাইন করব। অ্যাসাইন কাকে করব? আচ্ছা, এখন দেখি আমরা অ্যাসাইন কাকে করব। তো এখান থেকে যাবো ক্যাটালগ, এই যে ডেটা সোর্স থেকে কোথায় ক্যাটালগে ক্লিক করলাম। ক্লিক ক্লিক করার পরে এখানে ইন্টারফেস আসবে কি, যদি আপনার বাইরের আগে থেকেই ক্যাটালগ ক্রিয়েট করে তাহলে এখানে ক্যাটালগের নাম শো করবে, আপনি সার্চ দিয়েও নিয়ে আসতে পারেন বা হচ্ছে আইডি দিয়েও নিয়ে আসতে পারেন। আর যদি কোনো ক্যাটালগ ক্রিয়েট করা না থাকে তাহলে এমন কিছু শো করবে। আচ্ছা, এখান থেকে আপনি চাইলে আপনার ক্লায়েন্টের যদি আগে থেকে ক্যাটালগ যদি ক্রিয়েট করা থাকে তাহলে এখান থেকে এক্সপোজে নিতে পারেন বা ক্রিয়েট নিউ, এখানে বা এখানে যে কোনো একখানে যদি ক্লিক করেন একই কথা। তো এখান থেকে আমি ক্লিক করে দেখাচ্ছি, এটি অ্যাড নাও, অ্যাডের এখানে অ্যাডতে ক্লিক করলাম, ক্রিয়েট এ নিউ ক্যাটালগ, এখানে নিউ ক্লিক করলাম। তারপরে ইউএন এক্সিস্টিং, না আগে থেকেই কোনো কিছু তৈরি করেছে ওইটা ইউজ করবেন, না আমি নতুন করে ক্রিয়েট করবো? তো আমরা নতুন করে ক্রিয়েট করতেছি, তো নতুন করে এখানে কন্টিনিউ দিলাম, কন্টিনিউ। আমাদের এখন নিয়ে আসবে কোথায়? কমার্স ম্যানেজার, এই যে কমার্স ম্যানেজারে নিয়ে আসে, অ্যাপ কমার্স যেটাকে বলা হচ্ছে। আচ্ছা, তো এখানে কি এই যে চলে আসছে ক্যাটালগ থেকে নিউ ক্যাটালগ। এখন এখানে বলা হচ্ছে ক্যাটালগের টাইপ এখানে কি বলছে, যে ক্যাটালগের টাইপটা কেমন হবে, যে ই কমার্স হবে না রিটেল না হচ্ছে কি ট্রাভেল না রিয়েল এস্টেট, বাইরের যে বিজনেসটা থাকবে। তো বাইরের এখানে বিজনেস কি সবই অনলাইনে কি ই কমার্স একটা বিজনেস। তো ই কমার্স বিজনেস হলে সেই ই কমার্স রিলেটেড দিতে হবে। তো এখানে কি অনলাইন প্রোডাক্টস মানে কোনটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে, যে অনলাইন প্রোডাক্টসের জন্য হ্যাঁ আমার যে ক্লায়েন্ট সে অনলাইনে প্রোডাক্ট সেল করে, অনলাইনে প্রোডাক্ট বিক্রি করে, এটার জন্য হচ্ছে কি তার ক্যাটালগ ক্রিয়েট করবো। যেটা হবে ট্রাভেল যদি হয় সেটা ট্রাভেল, তার রিয়েল এস্টেট অটো বলতে বোঝানো হয়েছে যে গাড়ি মেকানিক বা অন্য কিছু না, রিয়েল এস্টেট বলতে বাড়ি ঘর বিক্রি করানো, আর লোকাল প্রোডাক্ট বা সার্ভিস তাহলে ওটা আলাদা ওভাবে দিব। আচ্ছা, তো আমাদের কি অনলাইনে প্রোডাক্ট, তো এটা ডিফল্ট ভাবে আছে, ওটা কানেক্ট করে দিলাম। আচ্ছা, এখানে কি বলছে কি অ্যাড অ্যান আপডেট প্রোডাক্ট ইউজিং এ পার্টনার, না সবাই। আচ্ছা, এটা আমরা পরে দেখবো। আচ্ছা, বিজনেস ম্যানেজার এটা হচ্ছে বিজনেস পোর্টফোলিও বলতে হচ্ছে বিজনেস
ম্যানেজারটা এখান থেকে কি আমাদের সিলেক্ট করতে হবে। আচ্ছা, সিলেক্ট করে দেওয়া হয়েছে গিভ পিপল অ্যাক্সেস। আচ্ছা, পিপলকে অ্যাক্সেস দেবো। এখন এখানে ক্যাটালগের নাম হবে। তো এটা আমার কোন ওয়েবসাইট আগে দেখি, ওয়ার্ডপ্রেস। এখান থেকে চলে যাবো হচ্ছে কোথায়, স্টোরে। কার স্টোরে, ওয়েবসাইটে চলে যাবো। তো ওয়েবসাইটে আমরা ব্যাক এন্ডে ছিলাম তো। আচ্ছা, ওয়েবসাইটে ফ্রন্ট এন্ডে চলে আসলাম। এখন এখান থেকে আপনার যেই ক্লায়েন্ট থাকবে সেই ক্লায়েন্টের হচ্ছে কি ওয়েবসাইটের নাম বা বিজনেস যেটা নাম আছে ওই নামে কি দিতে হবে। তো এখানে ক্লায়েন্টের যেই 99 মার্ক দিয়ে একটা মনে করেন ওয়েবসাইট, তো এই ওয়েবসাইটের নামই হচ্ছে কি ক্যাটালগটা আমরা ক্রিয়েট করবো। তো এখানে দিয়ে দেন 99 মার্ক ক্যাটালগ, প্রোডাক্ট ক্যাটালগ। এখানে দিলাম কি 99 মার্ক ক্যাটালগ, ঠিক আছে। 99 মার্ক ক্যাটালগ দিয়ে একটা নাম দিয়ে সুন্দর করে দিয়ে নেক্সট। এখন বলছে কি কানেক্ট উইথ ট্র্যাকিং এসডিকে বা হচ্ছে মেটা পিক্সেল। তো আমরা এখন এখানে কি কানেক্ট করব না, আমরা কি এটা পরে কানেক্ট করব। তো এখান থেকে অফ করে দিলাম, অফ করে দিয়ে নেক্সট। তো আমরা কি পিক্সেল শুরুতে ক্রিয়েট করা যাবে, পরে ক্রিয়েট করা যাবে, কোনো সমস্যা নেই। আপনি যে পরে প্রথমের দিকে যদি পিক্সেল না ক্রিয়েট করেন তাও কোনো সমস্যা নাই, আর শুরুর দিকে যদি ক্রিয়েট করেন তাও কোনো সমস্যা নেই। শুরুর দিকে ক্রিয়েট করে এখান থেকে সিলেক্ট করে দেবেন, তো আমরা হচ্ছে কি পরে সিলেক্ট করবো, বা আমরা এখনই দিতে পারি, কোনো সমস্যা নাই। আর এই প্রোডাক্ট পিক্সেলের মাধ্যমে কি কানেক্ট করা যাবে। তো এই পিক্সেল আইডিটা কোথায় বসাইতে হবে, ওয়েবসাইটে গিয়ে বসাইতে হবে। তো এখানে এটাই বলা হচ্ছে যে ওয়েবসাইট প্লাস বিজনেস মানে দুইটাতে কি সেট আপ করতে হবে। আচ্ছা, তো এখানে প্রোডাক্টের নাম দিলাম, অ্যাসাইন করতে হবে। তো কিভাবে প্রোডাক্ট আপলোড করবো, এখানে প্রোডাক্ট আপলোড করতে পারি কয়ভাবে, টোটাল 5 ভাবে। কি কি, একটা হচ্ছে ম্যানুয়ালি, বা একটা একটা করে প্রোডাক্ট আপলোড করতে পারবো যদি স্বল্প মানে প্রোডাক্ট হয়। স্বল্প মানে বলতে বোঝা বেশি না, 10টা বা 15টা এমন হলে আমরা কি এক একটা করে আপলোড করবো নাম দিয়ে দিয়ে। আর ডেটা যেটা বললাম সিএসভি ফাইল, আর একটা যে পিক্সেল মাধ্যমে কি ঠিক আছে মাইক্রো ডেটা বা ওয়েবসাইটে গিয়ে অটোমেটেড ডেটা নিয়ে নিবে। কিন্তু এই পিক্সেলের মাধ্যমে যদি নিই তাহলে আমাদেরকে একটু টাইম লাগবে, এখানে কি একটু টাইম লাগবে। আর পার্টনারের মাধ্যমে যেটা বলা হচ্ছে যে এখানে দেখলাম এখানে অপশনটা পার্টনার কোথায়, এই যে এখানে বেসিক ইনপুটে আমরা কি দেখলাম, এই যে অ্যাডভান্স বেসিক ইনপুট পার্টনার ছিল শপিফাই আর একটা ই কমার্স, ওইটার মাধ্যমে যদি দিতাম তাহলে কি 10 মিনিটের মাথায় নিয়ে নিত। আর হচ্ছে এপিআই এর মাধ্যমে, এপিআই এর মাধ্যমে বড় বড় ই কমার্সের জন্য কি এই ইয়াটা সেট করে। তো আমরা বেশি না, আমরা হচ্ছে দুইটা মাধ্যমে দেখবো, একটা হচ্ছে পিক্সেল আর একটা হচ্ছে কি পার্টনার। তো আমরা দেখি, আমরা এখানে সবগুলো দেখবো কোনটা কিভাবে কাজ করে, যেটা আপনার সব সুবিধা হবে সেটা আপনি করবেন। তবে পার্টনারের মাধ্যমে করাটা বেস্ট হবে। আচ্ছা, তো এখন এখানে দেখলাম ট্রেকিং, আমরা এখান থেকে এখন আমরা পিক্সেল কানেক্ট করবো না, আমরা পিক্সেলটা পরে কানেক্ট করবো, সেজন্য এখান থেকে দিলাম নেক্সট। তবে এখানে বলছি তুমি কি তোমার ডেটা ফিডের মাধ্যমে আপলোড করবে না ম্যানুয়ালি আপলোড করবা, বা এখান থেকে স্কিপও করতে পারি। তো আমরা এখান থেকে আগে কি স্কিপ করতেছি, এখান থেকে কি করতেছি স্কিপ করছি। আমরা কিভাবে, কয়টা অপশন দেখলাম আমরা, 5টা। তো 5টা অপশন আগে দেখি। তো এখান থেকে স্কিপ করতে পারি, নেক্সট ক্লিক করতে পারি। এখানে ডেটা ফিড বলতে পারি যে সিএসবি, এক্সেল, এক্সেল শিটের মাধ্যমে কি আপলোড করতে না, আমরা ম্যানুয়ালি আপলোড করলে এখানে নেক্সট দিয়ে দিব। কিন্তু আমরা এখন কি ম্যানুয়ালি আপলোড করবো না, আমরা একটু পরে আপলোড করবো। আগে আমাদের ক্যাটালগটা ক্রিয়েট করি, দেখি নাম সবকিছু ঠিক আছে। তো এখান থেকে স্কিপ। আচ্ছা, কমার্স ম্যানেজারে আসছে, এই যে এখানে কমার্স ম্যানেজার, এখানে আসে ক্যাটালগ। ক্যাটালগ দিয়ে আমাদের কি ক্যাটালগটা ক্রিয়েট করে ফেললাম। আচ্ছা, এই যে আমাদের ক্যাটালগ চলে আসে, এই যে 99 মার্ক দিয়ে ক্যাটালগ ক্রিয়েট করছিলাম। এখন আমরা এখানে কি করব, প্রোডাক্ট আপলোড করব। কি করবো এখন, এই যে ওভারভিউ, এখানে আমরা কি বেসিক ইনফরমেশন দিচ্ছি, কিন্তু ট্র্যাকিং এর জন্য এখনো কি আমাদের পিক্সেলটা সেট করিনি। পিক্সেল আমরা পরে সেট করবো, কোনো সমস্যা নাই। তার হচ্ছে কি রিভিউ ক্যাটালগ অ্যাক্সেস, অ্যাক্সেস বলতে বোঝানো হয়েছে যে এই ক্যাটালগটার জন্য যে অ্যাড রান করবে যেই পার্সনটা, সেই পার্সনটা কি অ্যাসাইন করতে হবে। তো এটা আমরা পরে অ্যাসাইন করতে কোনো সমস্যা নাই, এখনো চাইলে আপলোড করি। কিন্তু এই দুই জায়গায় লাল চিহ্ন দেখাচ্ছে, এই দুই জন্য কি এখন সেট করবো। একটা ডেটা সোর্সের মাধ্যমে, এই যে এখানে ডেটা সোর্সের মাধ্যমে ম্যানেজে ক্লিক করি। ম্যানেজে ক্লিক করলে আমাদের এখানে নিয়ে আসবে অ্যাড প্রোডাক্ট। কোথায় আসলাম, আচ্ছা ম্যানেজে না ক্লিক করে যে ওভারভিউতে ছিলাম। আচ্ছা, আবার যাই, আমি দেখাই। তো এখানে বলা হয়েছে কি যে প্রোডাক্টের নাম দেওয়ার পর যখন তৈরি হয়ে যাবে ক্যাটালগটা, তখন কি অ্যাসাইন করে দিতে হবে বিজনেস ম্যানের সাথে যে অ্যাডমিন হবে। তো এখানে গেলাম, তো এখান থেকে যে ক্যাটালগ ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমরা পিপলের মাধ্যমে অ্যাক্সেস দিলাম, গিভ অ্যাক্সেস দেওয়া আছে এখানে। এই অ্যাক্সেসের মালিক কে হবে, এই অ্যাক্সেসের ফুল কন্ট্রোল থাকবে কি এই বান্দার কাছে। যখন অ্যাসাইন পিপল করি, তো আমরা পিপলের মাধ্যমে কি অ্যাক্সেস নিছিলাম। তো এখান থেকে সিলেক্ট অল দিয়ে দেওয়ার পরে এখান থেকে একটা কি পার্শিয়াল অ্যাক্সেস, এখানে কি অ্যাক্সেস দিলে হচ্ছে কি আমি সর্বোচ্চ অ্যাড ক্রিয়েট করতে পারবো।
ক্রিয়েট করে এডিট করতে পারবো, তারপর হচ্ছে অ্যাড ক্যাম্পেইন করতে পারবো। আরেকটা হচ্ছে কি ম্যানেজ করতে পারবো ক্যাটালগ, ক্যাটালগের প্রোডাক্ট আপলোড শুরু করে যা আছে সব কিছু করবো। তো বাইরের কাছ থেকে সবসময় আপনার কি নেবেন, ফুল কন্ট্রোলটাই নেবেন, ঠিক আছে। দেওয়ার পরে অ্যাসাইন, তো এখানে আমাদের অ্যাসাইন আগে থেকে করা ছিল, তাও আবার দেখা হবে। আচ্ছা ডান, চলে আসছে দুইটা পিপল অ্যাসাইন। এই যে এই বান্দা দুটো কি ফুল কন্ট্রোল আছে এই ক্যাটালগটার, ফুল কন্ট্রোল আছে কি এই দুইজনের, ঠিক আছে। তো এটাই, আচ্ছা ক্রিয়েট করার পর অ্যাসাইন করে দিতে হবে। তো এখন আমরা কি করব, প্রোডাক্ট আপলোড করব। তো এখান থেকে প্রোডাক্টে ক্লিক করব। তো এই যে ক্যাটালগ অপশন, এখানে ক্লিক ক্লিক করে এটা নিচে শো করবে অপশনগুলো। তো এখানে প্রোডাক্টে ক্লিক করব। তো এখানে কি বলছে কি ওয়েলকাম টু ইয়োর ক্যাটালগ। যদি আমরা এখানে প্রোডাক্টগুলো আপলোড করি তাহলে আমাদের প্রোডাক্টগুলো শো করবে, তাদের টাইটেল যা আছে সব কিছু শো করবে। এই যে এখান থেকে অ্যাড প্রোডাক্ট, তো আমরা ওখানে তখন স্কিপ করছিলাম, তো ওখান থেকেও ম্যানুয়ালি ভাবে আপলোড করা যায়। তো এখান থেকেও কি আমরা আপলোড করতে পারবো। এই যে অ্যাড প্রোডাক্ট, এখানে ক্লিক করব। দেখেন এখানে যখন ক্লিক করলাম তখন আমাদের কয়েকটা অপশন দিছে, যে অ্যাড আইটেম বা বলতে হচ্ছে অ্যাড প্রোডাক্ট। এখান থেকে করতে পারবো ম্যানুয়ালি আপলোড করতে পারবো একটা একটা করে, ডেটা ফিডের মাধ্যমে আপলোড করতে পারবো, পার্টনার প্ল্যাটফর্মের মাধ্যমে আপলোড করতে পারবো, ইউজিং পিক্সেল। এই যে পিক্সেল একটা অপশন ছিল না, ওই পিক্সেলের মাধ্যমে আপলোড করতে পারবো, দুইটা অপশন, ঠিক আছে। তো আমরা ম্যানুয়ালি আপলোড করবো কখন, যখন কয়েকটা প্রোডাক্ট থাকবে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে তখন। আর ডেটা ফিটের মাধ্যমে আপলোড করবো সিএসবি। এটা কিভাবে আপলোড করতে পারবো, যদি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে প্রোডাক্টের পরিমাণ বেশি থাকে, সেটা 1 থেকে 100টা প্রোডাক্ট ধরে নিলাম, তো তখন ওভাবে সহজেই কি আপলোড করতে পারবো। আচ্ছা, আরেকটা কি পিক্সেলের মাধ্যমে আপলোড করতে পারবো, যেখানে আপনার ওয়েবসাইটে যতগুলো আছে প্রোডাক্ট সবগুলো কি অটো আপলোড হয়ে যাবে। তো এখানে কি এক টাইম লাগবে, এটা একটা সময় সাপেক্ষ বিষয়। আর পার্টনারের মাধ্যমে করলে শপিফাই অথবা উকমার্স, এখন শপিফাই আপনার ওয়েবসাইটটা যদি শপিফাই দিয়ে ক্রিয়েট করা হয় তাহলে শপিফাই ক্লিক করে ওখানে আপলোড করে নেব। সেটা হচ্ছে একটা প্লাগ ইন দিই, 10 মিনিটের মাথায় কি অ্যাড হয়ে যাবে, প্রোডাক্টগুলো আপলোড হয়ে যাবে। তো এখন কিভাবে কোন মেথডে আপলোড করবো, তো প্রথমে আমরা দেখবো হচ্ছে ম্যানুয়ালি। বলতে ম্যানুয়ালিতে আপলোড করবো কখন, যখন প্রোডাক্ট কম প্রোডাক্ট থাকবে। তো এখন যাবো ক্যাটালগ, ক্যাটালগ থেকে প্রোডাক্ট। আচ্ছা, তো আমরা ক্যাটালগে আসি, এই যে ক্যাটালগ, ক্যাটালগে আসি, এই যে ক্যাটালগ, ক্যাটালগ থেকে কোথায় প্রোডাক্ট, ক্যাটালগ থেকে প্রোডাক্টে ক্লিক করলাম, তারপর কি অ্যাড প্রোডাক্ট, তারপর কি বলছে এখানে যে অ্যাড প্রোডাক্ট, তারপর কি ম্যানুয়ালি, তারপর হচ্ছে নাম, দাম, ইমেজ, লিঙ্ক দিয়ে গিয়ে অ্যাড করে ফেলবো। আচ্ছা, তো একটা দেখি ম্যানুয়ালিতে ক্লিক করে, এই যে ম্যানুয়ালিতে ডেভেলপে ক্লিক করা আছেই। তারপর হচ্ছে নেক্সট, এই যে কি অপশনটা চলে আসে আইটেম বা ভেরিয়েশন চলে আসছে। তারপর হচ্ছে ইমেজ, টাইটেল, ডিসক্রিপশন, এটা হচ্ছে প্রোডাক্টের ওয়েবসাইটের লিঙ্ক। তারপর হচ্ছে কি প্রাইসটা দিতে পারবো, সেলস প্রাইস কত কত সব কিছু এখান থেকে দিতে পারবো। আচ্ছা, তারপর কি হচ্ছে প্রোডাক্টের ক্যাটাগরি, এটা অপশনাল। তারপর হচ্ছে কন্ডিশনটা কি নিউ না পুরাতন সব কিছু দিতে পারবো। তো আমরা একটা আপলোড করি, তো এখানে কি ডিলেটের অপশন, ডিলেট করে দিলে ডিলেট হয়ে গেলো। তো আবার যদি নিউ আইটেম নিই তাহলে এখানে প্লাসে ক্লিক করবো। এরকম করে প্লাসে একটা একটা করে কি আমরা আইটেমগুলো ক্রিয়েট করে নিতে পারি। একেবারে যদি মনে করেন যে আপনি 10টা বা 5টা অ্যাড করবেন, তাহলে কি একেবারে 10টা ক্রিয়েট করলে 10টা ক্রিয়েট হয়ে যাবে। আর 5টা দেন তাহলে 5টা ক্রিয়েট হয়ে যাবে। তো 3টা ক্রিয়েট করলাম, আরো কয়েকটা আপলোড করে 5-এ ক্লিক করলাম, অটোমেটিকলি 5টা একবার তৈরি হলো। আর 10টাতে দিলে একবার 10টা তৈরি হয়ে যাবে। তো এইভাবে কি আপলোড করবো। আচ্ছা, তো হচ্ছে ম্যানুয়ালি অতগুলো করার দরকার নেই। তো আমরা পার্টনারের মাধ্যমে করব, খুব সহজেই আমাদের হয়ে যাবে। তো অতগুলো দরকার নেই, আমরা কয়েকটা দেখি এখানে। আচ্ছা, শুধু আমরা 5টা দেখি, 5টা আপলোড করবো এখন, 5টা আপলোড করবো। তো সর্বপ্রথম কাজ হবে কি ইমেজ দেওয়া। সর্বপ্রথম কাজ হবে কি এই যে ইমেজ দেওয়া, প্রোডাক্টের ইমেজ দিতে হবে। তো এখানে ইমেজে ক্লিক করব। বায়ার আমি দেখাচ্ছি ম্যানুয়ালি দেখাচ্ছি, ঠিক আছে। তারপর এখান থেকে কি বায়ার যদি বলে কম প্রোডাক্ট, তাহলে বাইরের ওয়েবসাইট থেকে কি প্রোডাক্ট যেগুলো আপলোড করা হয়েছে বাইরেকে বলেন যে একটা ভালো কোয়ালিটির ওই প্রোডাক্টের ইমেজগুলো আমাকে দিয়ে দাও। তো বাইরের কাছ থেকে নিয়ে নেবেন শুদ্ধ করে, হোয়াটসঅ্যাপে নিলে হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট করে নেবেন। আচ্ছা, নেওয়ার পরে তারপর তখন কি এখান থেকে আপনার যে ডিভাইসে সেভ করছেন যে জায়গায়, ওই জায়গায় নিয়ে যাবেন, ছবিটা সিলেক্ট করবেন ওখান থেকে। তো আমি এখান থেকে সিলেক্ট করলাম যে প্রোডাক্টের ইমেজ এখানে ক্লিক করলাম। তো ধরে নিলাম যে ব্যাগ নিয়ে তো। আচ্ছা, দেখি আগে এই আইফোন নিয়ে একটা প্রোডাক্ট। তো এখানে ক্লিক করলাম, দেওয়ার পর ওপেন। আচ্ছা, আপলোড, আচ্ছা সেভ। এখানে কিন্তু নিজের সাইজ লাগে, ওই সাইজের মধ্যে কি রাখতে হবে। সাইজের যদি বাইরে চলে যায় বা ওই দেওয়া আছে যে 8 MB 8 MB কি বেশি হওয়া যাবে না। আর ভিডিও থেকে কত, আর ভিডিও যদি আপলোড করি তাহলে 100 MB। আচ্ছা, তারপর এখান থেকে সেভ।
এখন আসলে কি টাইটেল কি আপলোড করলাম আইফোন, তো এখন বাইরের ওয়েবসাইটে দেখি আইফোন আছে কিনা, তো এখান থেকে এভরিথিং দেখি, ধরেন এটা বাইরের ওয়েবসাইট, তো আমার এখানে কয়েকটা প্রোডাক্ট আপলোড করা ছিল, আইফোন আছে কিনা আগে দেখি। বাইরের ওয়েবসাইট থেকে টাইটেল নেবেন, তারপর হচ্ছে কি ওই প্রোডাক্টের ল্যান্ডিং পেজটা নেবেন, কোনটাকে ল্যান্ডিং পেজ বলা হচ্ছে দেখি, এখানে ফোন ফোন এই যে ফোন ফোন এখানে আছে, দুইটা আছে। আচ্ছা এইটা ইমেজ দেওয়া আছে, আচ্ছা দেখি আমরা ওইটাও দিব এটাও দেবো। তো এখান থেকে কি এই একটা প্রোডাক্ট আমরা ওপেন করলাম, এখান থেকে আরেকটা প্রোডাক্ট ওপেন করলাম। তো এখান থেকে কি চলে আসলো, এটা হচ্ছে কি প্রোডাক্টের ল্যান্ডিং পেজ। কোন প্রোডাক্টের ল্যান্ডিং পেজ? এই যে অ্যাপল আইফোন 15 প্রো ম্যাক্স 256 জিবি ন্যাচারাল টাইটেনিয়াম 5G অফিসিয়াল। তো এখান থেকে টাইটেলটা কপি করে নিব সুন্দর করে, কোথা থেকে ওয়েবসাইটে, তারপর কোথায় চলে যাব কমার্স ম্যানেজারে, কোথায় কমার্স ম্যানেজারে চলে যাব, তারপর এখানে কি টাইটেলটা দিয়ে দিব, এখানে কি পেস্ট করে দিলাম টাইটেলটা, তারপর আবার ওয়েবসাইটে চলে যাব, কোন প্রোডাক্ট ওই যে প্রোডাক্টটার ইনফরমেশনগুলো নিলাম ওই প্রোডাক্ট থেকে নিব। আচ্ছা ডিসক্রিপশন চাইছে, ডিসক্রিপশন কোনটা, এই যে এখানে ডিসক্রিপশন দেওয়া আছে। তো একটা ওয়েবসাইটে কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয় এগুলো আমরা আগে দেখছি, তো নতুন করে দেখার কোনো কিছুই নেই। আচ্ছা তারপর এখান থেকে কি কপি করে নেব প্রোডাক্টের ডিসক্রিপশনটা, নিয়ে চলে যাব কোথায় কমার্স ম্যানেজারে। কমার্স ম্যানেজার থেকে এখানে ডিসক্রিপশনে দিয়ে দিব, কতগুলো ডিসক্রিপশন প্রায় 9,000-এর মতো নিতে পারবে। 9,000 মতো, হ্যাঁ 9,000 মতো। আচ্ছা তারপর এখন কি এই যে লিঙ্ক, এখানে কি এখন লিঙ্ক দিতে হবে, কোনটা লিঙ্ক, এই যে লিঙ্কটা এখান থেকে কপি করুন পুরো লিঙ্কটা, কপি কপি করে কমার্স ম্যানেজারে, তারপর এখানে প্রোডাক্টের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম। আচ্ছা তারপরে এখান থেকে অ্যারোটা যদি এভাবে সাইড দিয়ে সরাই, তাহলে এখানে প্রাইস চাইছে, তো বায়ার যে দেশের হবে ওই দেশের প্রাইস দিতে হবে, ঠিক আছে। তো এখান থেকে প্রাইসে ক্লিক করে আমি ধরে নিলাম যে বিডিটি দেওয়া আছে, আমি এখানে মতো ইউএসডি দেবো। তো এখান থেকে ইউএসডি কি, আচ্ছা এখান থেকে এই ইউএসডি দিলেই চলে আসবে, তো ইউএসডি এখান থেকে সিলেক্ট করে দেবো, ইউএসডি চলে আসবে। তো আমার এই আইফোনের প্রাইস কত হবে, ধরলাম যে $200 সেলিং প্রাইস। এখান থেকে বাইরে যদি বলে যে আমি আমার অফিসিয়াল প্রাইস এত, তো অফার প্রাইসে আমি সেলস অ্যাড রান করাতে যাচ্ছি, তো তুমি এভাবে কি অফার দিয়ে একটা কি অ্যাড রান করো, তো এখানে সেলসের জন্য দিয়ে দেবেন কত, ধরে দিলাম যে 180 কি সেল করে দেবো। অফিসিয়াল প্রাইস হচ্ছে এইটা, আজকে সেল প্রাইস করবো 180 বিশেষ একটা অফারে। আচ্ছা তারপরে এখান থেকে চলে যাবো কোথায়, এখন প্রোডাক্টের ক্যাটাগরি, প্রোডাক্টের কি ক্যাটাগরি, কোন প্রোডাক্টের ক্যাটাগরির ভিতরে পড়ে, যেমন ফোন, আমি এখানে দিলাম ফোন লিখলাম। আচ্ছা আইফোন লিখলেও চলে আসবে, সমস্যা নেই আইফোন। এখানে আইফোন লিখলেও কি চলে, তো আচ্ছা এখান থেকে ফোন লিখলে চলে আসবে, তো কোথায় সেলফোন, সেলফোন হচ্ছে কি ক্যাটাগরি, এখান থেকে সিলেক্ট করে দিলাম, তো এখানে কি সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তারপর এখানে কি কন্ডিশন, কন্ডিশন কি নিউ না পুরাতন, কোনটা কি, তো এখান থেকে নিউ হলে নিউ, তারপর ইউজড হলে ইউজড যেটা হবে, তো এখান থেকে নিউ, যেহেতু নতুন প্রোডাক্ট স্টকে আছে, হ্যাঁ স্টকে আছে। আচ্ছা স্ট্যাটাস কি এখন অ্যাক্টিভ আছে, ব্র্যান্ড, ব্র্যান্ড কোন ব্র্যান্ডের আইফোন, যে ব্র্যান্ডের ওই ব্র্যান্ডের, এটা কিন্তু অপশনাল, দিলেও হবে না দিলেও হবে, কোনো সমস্যা নাই। আইফোন হচ্ছে কি ব্র্যান্ড, আচ্ছা তারপর হচ্ছে কি কন্টেন্ট আইডি, বলতে কন্টেন্ট আইডি বলতে হচ্ছে আপনার ওয়েবসাইটে এটা কত নাম্বার কন্টেন্ট বা কত নাম্বার প্রোডাক্টের, এটা প্রোডাক্টের আইডি নাম্বার একটা থাকে, ওই আইডি নাম্বার কি ব্যাক হ্যান্ডে গেলেই পাওয়া যাবে। তো ব্যাক হ্যান্ডে যখন ওয়েবসাইটে ব্যাক হ্যান্ডে যাবেন, ওয়েবসাইটে ব্যাক হ্যান্ডে গিয়ে এই প্রোডাক্টের আইডিটা শো করবে। তো ওটা একটু দেখি কোথায় আছে, এর জন্য চলে যাবো কি ওয়েবসাইটে ব্যাক হ্যান্ডে, কোথায় যাবো ওয়েবসাইটের ব্যাক হ্যান্ড। আচ্ছা তো আমরা হচ্ছে কি ওয়েবসাইটে ব্যাক হ্যান্ডে চলে আসলাম, ব্যাক হ্যান্ডে আসার পরে তারপরে এই যে প্রোডাক্ট, প্রোডাক্ট থেকে অল প্রোডাক্ট ক্লিক করলাম, এগুলো শো করতেছে। তারপরে এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, কোন ক্যাটাগরি, আমাদের ফোন ক্যাটাগরি, তো এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করে নেব, যে ফোন, এই যে ফোন, এখানে ক্লিক করব। তো ফোন দুইটা ক্যাটাগরি আছে, দুইটা প্রোডাক্ট এখানে কি শো করবে। আচ্ছা একটু লোড নিচ্ছে, লোড নোক। আচ্ছা একটু আবার যাই আমাদের ওয়েবসাইটে প্রোডাক্টসে, প্রোডাক্ট থেকে অল প্রোডাক্ট ক্যাটাগরি ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজে দেখি,
এখান থেকে ওয়েবসাইটে ব্যাকএন্ড, আচ্ছা এখান থেকে একটা থেকে দেখাই, এই যেখানে দু আছে আইডি, কত দু আছে, 8456, এই আইডিটার কথাই বলা হচ্ছে এখানে, কন্টেন্ট আইডি। আচ্ছা